আসন কিন্তু মানে 5টা আসন কিন্তু আমাদের জীবনকে চেঞ্জ করে দিবে, মানে বদলে দিবে। বুঝা গেল? বাবু কথা বলো না। এই বাবু এক সেকেন্ড, এবার আমি কিন্তু ডেমোটা দেখাবো, তোমরা কিন্তু করবা। বা একজন ছেলে আসো তো আমার কাছে, কেউ আসো তো। বাবু তুমি আসো নাকি? আসো 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 আসো, ঘুরো, লজ্জা করবা না। হ্যাঁ দেখাচ্ছি, সোজা করে তাকাও। এবার হচ্ছে সকালবেলা উঠে যে আমরা হালকা উষ্ণ গরম জল পান করব, কিভাবে পান করব? যেভাবে ইন্ডিয়ান টয়লেটে বসো সেভাবে বসো। লজ্জা লাগছে? চলো ছেড়ে দাও, আমি দেখাচ্ছি। এবার কি হচ্ছে, যখন আমরা প্রত্যেকে ছেলে এবং মেয়ে উভয়ে যখন আমরা সকালবেলা ঘুম থেকে উঠে যখন জল পান করব, কিভাবে পান করব? এভাবে আমরা বসবো। এভাবে বসি না পায়খানা করতে, ওই তো ইন্ডিয়ান টয়লেট এভাবে বসি। তো এভাবে আমরা বসবো। ম্যাডাম একটু জলটা দিবেন তো। এভাবে আমরা বসবো, গ্লাসে করে আমরা জল নিলাম, আরামসে অন্তত আমরা কি করব, 2 গ্লাস জল পান করবো এইভাবে। এটাকে বলে মলাসন। এক সেকেন্ড, মলাসন, মলাসন বা কুকরু আসন। এটা কি বলে? বা কুকরু আসন। যখন আমরা এভাবে করে বসে যখন জল পান করব, তখন পেটের উপর কি পড়বে? চাপ পড়বে। যখনই চাপ পড়বে তখনই সকালবেলা ঘট করে বেরিয়ে যাবে একদম। ঠিক এক ধাক্কায় কি করবে? ও প্রেসার দিবে। কি করবে? ও প্রেসার দিবে, আর এক ধাক্কায় পুরোভাবে বাথরুমে যখন বসবা একদম ক্লিন হয়ে যাবে। মাত্র 5 সেকেন্ডের মধ্যে, 5 সেকেন্ডও লাগবে না, 2 সেকেন্ডের মধ্যে সব বেরিয়ে যাবে। বুঝা গেল? যার যার যত কম সময় লাগে বাথরুমে, যার যত কম সময় লাগে, সে হচ্ছে সবচেয়ে বেশি সুস্থ ব্যক্তি। বুঝছো? বুঝা গেল? তাহলে এটাকে এভাবে করে বসে জল পান করলাম, মানে মলাসন বা কুকরু আসন। মলাসন বা কুকরু আসন। এবার দেখো, এবার যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে, এবার তোমরা আরামসে বাথরুমে তুমি করে চলে আসলা, ব্রাশ করে নিলা, খালি ব্রাশ দিয়ে ব্রাশ করে নিলা। হ্যাঁ বলে দিচ্ছি, কিচ্ছু না। এবার আরামসে বসলা, এই হচ্ছে সুখ আসন। এভাবে করে কি বলে, হোক না বাবু ধুলা, আমি তো মাটির মানুষ। এভাবে করে বসেছো, এক সেকেন্ড গল্প করো না, এভাবে করে বসেছো। তাহলে প্রথমে একটা আসন দেখিয়ে দিলাম, দ্বিতীয় নম্বর আসন দেখাচ্ছি। এক হচ্ছে কপালভাতি, এক হচ্ছে অনুলোম বিলোম, আর একটা যে তোমাদের পড়তে মন লাগে না। লাগে? লাগে না। অনেক রাগ বেশি, জেদ বেশি, কেন হচ্ছে আর তুমি কি করে কন্ট্রোল করবে সেই জিনিসটা শেখাচ্ছি। প্রথমে কি করবে, এই যে আমাদের মানে কি করতে হবে, কপালভাতি, অনুলোম বিলোম আমাদের কিন্তু করতে হবে। এভাবে করে আসলে, এভাবে করে পেট, এবার নিঃশ্বাস টানতে গিয়ে কার পেট মানে ঢুকে যায় ভেতরে? যার নিঃশ্বাস টানতে গিয়ে নিতে গিয়ে যার পেট ঢুকে যায়, একদম রং ট্রিটমেন্ট বাবু। এটাকে চেঞ্জ করতে হবে, না তো কি হবে পরবর্তী কিন্তু এটার একটা সমস্যা হয়ে যাবে। কি হয়ে যাবে? সমস্যা কিন্তু হয়ে যাবে। এবার আমরা কিভাবে করবো? এভাবে করে করলাম, কি করছি? কপালভাতি করছি আমরা, এভাবে করে নিব। এবার আমরা খালি ফেলবো, আরে এভাবে না। পেট কি হচ্ছে? আমার ঢুকছে। কি হচ্ছে? পেট হচ্ছে ঢুকছে। তোমার নিঃশ্বাস নাক দিয়ে তুমি টানছো, রং হচ্ছে। তুমি এখানে আগে দেখো, আগে শুনো ভালো করে। কত গল্প। তাহলে কি হচ্ছে? আমরা কিন্তু এই প্রসেসটা করব, কপালভাতি এবং অনুলোম বিলোম করব। আমরা যখন নিঃশ্বাস কিভাবে আমরা ফেলবো, আমার পেটের দিকে খেয়াল করো। কি হচ্ছে? পেটটা ঢুকছে না? ঢুকছে না?
ঢুকছে, আমার পেট কি হচ্ছে, ঢুকছে। এটা একটা করবা, অভ্যাস করতে হয় বাবু, একদিনে হবে না। এবার যাদের নিঃশ্বাস নিতে গিয়ে পেট ঢুকে যায় তারা কিন্তু এখন চেঞ্জ করতে হবে। এবার 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 হচ্ছে, এবার শোনো শোনো এক সেকেন্ড, এবার হচ্ছে অনুলোম বিলোম। কি, এই নাককে তুমি বন্ধ করলে, এই নাককে তুমি বন্ধ করলে, যখন যখন তুমি টানবে, ঠিক আছে, আমি এই নাক নিয়ে ছাড়লাম, সবাই করো, ওই ছেলেরা তোমরা করো, দাও নাকে হাত দাও। একটা নাক তাহলে কি করছো, টানছো, যখন টানবে তখন পেট ফুলবে, আর যখন ছাড়বে তখন পেট ঢুকে যাবে। ঠিক আছে, যখন টানবে তখন পেট ফুলবে, যখন ছাড়বে তখন পেট ঢুকবে। এবার কি হচ্ছে দেখো, কপালভাতি অনুলোম বিলোম করছো তখন ব্রেনের মধ্যে না, ও ব্রেন নার্ভ কিন্তু অ্যাক্টিভ হয়ে যায়। কি হয়ে যায়, অ্যাক্টিভ হয়ে যায়। তুমি কিন্তু সহজে অসুস্থ আর হবে না। তিনটা জিনিস দেখালাম তো, 4 নম্বর দেখাচ্ছি। পড়তে ভালো লাগছে না স্যার, পড়া মনে থাকছে না স্যার, আমার অনেক বেশি রাগ, অনেক বেশি আমার জেদ, স্যার কন্ট্রোল করব কি করে? আমাদের 3টে নারী আছে, সুর নারী, মধ্য নারী, চন্দ্র নারী। হাত দিবা তো দেখবা এখানে 3টে নার্ভ আছে, দেখো, হাত দাও, 3টে নার্ভ আছে, কারো 4টা আছে নাকি? 3টে আছে, 3টে আছে। একটা হচ্ছে মধ্য নারী, একটা হচ্ছে চন্দ্র নারী, একটা সুর নারী। নাকে কি করে বুঝবে? নাকে হচ্ছে 3টে নার্ভ আছে। ডান দিকের যে নাক আছে, ডান দিকের নাকে সুর নারী, যে রাগ এগুলো বাড়াবে, ঠিক। বাঁ দিকের নাকটা হচ্ছে চন্দ্র নারী, ও কি করবে? ব্রেনকে শান্ত রাখবে, দীর্ঘদিন পড়াটা হচ্ছে মনে থাকবে, প্রেম, ভালোবাসা, আবেগ, এই চন্দ্র নারী কিন্তু জাগাবে। তাহলে আমাদের এই চন্দ্র নারী এই জায়গায় বাবু অ্যাক্টিভ আছে। রাত্রেবেলা আমি কেন 10 মিনিট ডান দিকে ঘুমিয়ে তারপরে আমি চিত হতে বললাম, কেন জানো? তার কারণ আছে। যখন তুমি 10 মিনিট ডান দিকে ঘুমাবে তখন কিন্তু চন্দ্র নারী তোমার অ্যাক্টিভ হয়ে যাবে। কি হয়ে যাবে? অ্যাক্টিভ হয়ে যাবে। তোমার ব্রেনকে কি করবে? সে রিল্যাক্স, শান্তিতে বজায় রাখবে। বুঝা গেল না গেল না? এবার এই আসনটা করবে, কিভাবে করবে ভালো করে বুঝবে। তাহলে আমার চন্দ্র নারীকে আমি যদি অ্যাক্টিভ রাখি তাহলে আমি যে কোনো পড়া যখন পড়বো তখন কিন্তু দীর্ঘদিন মনে থাকবে। একটা জিনিস ভালো করে আমাকে মানে বলছি, তোমাদেরকে বোঝার চেষ্টা করবে, যে আগে যে ঋষিমুনি ছিলেন তখন কি বই খাতা পেন কিছু ছিল? আমি যে এতক্ষণ বকর বকর করছি আমার কাছে কিছু আছে? কি করে মনে রেখেছি বাবু? এই আসনগুলো করে করে। ঠিক, আমাকে যদি 7 ঘন্টা যদি বলতে বলো আমি অনর্গল 7 ঘন্টা বলবো, কোনো দিক্কত নাই। তোমরা আধা ঘন্টা বলবা তো ক্লান্ত হয়ে যাবে, তাই না? তাহলে কি হয়েছে? আমাকে অভ্যাসে আনতে হয়েছে। এবারে সেই চন্দ্র নারীকে অ্যাক্টিভ করতে গেলে কি করবে বাবু? ডান দিকে নাক সবে বন্ধ করো, এভাবে বন্ধ করো, এভাবে বন্ধ করো, যেভাবে বন্ধ করো। এবার ডান দিকে নাকটা বন্ধ করো সবাই, বাঁ নাক দিয়ে টানবে আর বাঁ নাক দিয়ে ছাড়বে। টানো, জোরে জোরে টানো। এতে কি হবে? এতে কি হবে? চন্দ্র নারী আমাদের কি হয়ে যাবে বাবু? অ্যাক্টিভ হয়ে যাবে। তখন যে পড়াগুলো যখন তোমরা পড়বে সেটা কি হবে? দীর্ঘদিন মনে থাকবে। এটাই 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 এটাই। ডান নাক বন্ধ করে বাঁ নাক দিয়ে টানতে হবে,
বাঁ নাক দিয়ে ছাড়তে হবে। ওই জন্য তোমাদেরকে বলি না বেশি দৌড়ানো দরকার আছে, না এক্সারসাইজ করার দরকার আছে, কিন্তু এটা করতে হবে যেটা আমি প্রত্যেকটা দিন করি। সকালবেলা করুন ম্যাডাম, সন্ধ্যাবেলা করুন, কোনো সমস্যা নেই। সকালবেলাটা ভালো হয়, পেট খালি থাকে না। বাথরুম মানে সকালবেলার সবচেয়ে বড় কারণ হচ্ছে কি, সকালবেলা আমাদের পেট খালি থাকে, সে সময় করলে অনেক বেনিফিট। সন্ধ্যাবেলাও করা যায়। পড়ার মানে তোমরা হচ্ছে পড়ার আগেও তোমরা করো না, আস্তে আস্তে অভ্যাসে নিয়ে যান, 1 মিনিট 2 মিনিট, হ্যাঁ হ্যাঁ অভ্যাসে ধীরে ধীরে নিয়ে যেতে হবে। আমার মোটামুটি 2 মিনিট 3 মিনিট করে রাখি, তারপরে আসে। এবার কি করতে হয় বাবু, তাহলে আমি কটা 4টা আসন বলে দিলাম। 5 নম্বর আসন কি করবে, বাড়িতে সবাইকে শিখাবে। দুপুরবেলা খাওয়া দাওয়া করেছো? খাওয়া দাওয়া করলে তো? দুপুরবেলা খাওয়া দাওয়া করলে এবার করতে হবে বজ্র আসন। কি করতে হবে? বজ্র আসন। কি করতে হবে? এইভাবে করে পাকে ভাঁজ করে এইভাবে আসবা, এইভাবে করে আরামসে বসে যাবা। বুঝা গেল? এবার বলছে এই 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 বজ্র আসনে বসে কেন? এই বজ্র আসনে বসো কেন? কারণটা কি? কারণটা কি? হজম হওয়ার জন্য বুঝলাম, কেন এটা? তার কারণ হচ্ছে, মন দিয়ে শুনো, তার কারণ হচ্ছে যখন আমরা বজ্র আসনে বসি না বাবু, যখন আমরা বজ্র আসনে বসি তখন কিন্তু এই হাঁটুর মানে আমরা যে ভাঁজ করে বসে আছি তখন কিন্তু ব্লাড সার্কুলেশন অফ হয়ে যায়, নিচে রক্ত চলাচলটা নিজে কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। যখনই বন্ধ হয়ে যাবে ও কি করবে, পুরোপুরি রক্তটা আমাদের পেটে আসবে। দেখবে দুপুর বেলা যখন আমরা খাওয়া দাওয়া করি ঘুম লাগে না? লাগে না? তার কারণ হচ্ছে খাবারকে হজম করতে গেলে রক্তের কিন্তু বিশাল বড় ভূমিকা আছে। তার কারণ বলি যে আমাদের শরীরের তাপমাত্রা হচ্ছে 37.2 ডিগ্রি সেলসিয়াস। তো আমরা যে কোনো ঠান্ডা বা গরম খাবার খেলাম তো ভেবে নিও না যে সঙ্গে সঙ্গে আমাদের হজম কাজ শুরু হয়ে গেল, সেটা কিন্তু কখনোই না। বুঝা গেল না? গেল না? রক্ত কি করবে, সে খাবারকে আমাদের বডির তাপমাত্রায় নিয়ে আসবে। যখন নিয়ে আসবে তখন কি হবে, হজম কাজ কি হবে, শুরু হবে। হজম কাজটা কি হয়ে যাবে, শুরু হবে। তো সেই সময় কি করতে হয়, প্রত্যেকদিন যখন এই বজ্র আসনে যখন তোমরা বসবে, কি করবে, যখন তোমরা বজ্র আসনে বসবে তখন কিন্তু রক্ত কি করবে, খাবারকে হজম করতে সাহায্য করবে। বুঝা গেল না? গেল না? তো এই বজ্র আসনে বসার এটা একটা বেনিফিট। তাহলে এই 5টা তোমাদের আসন সবকিছু কি করবে, ঠিকঠাক করবে। বুঝা গেল না? গেল না? বুঝা গেছে?